এখানে আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি। আগে আমি তো বলেছি যে সবসময় আমাদের কি করতে হবে, একটা অঙ্ক রাশি ভালো করে পড়ে প্রশ্নটা বুঝতে হবে, মানে সমস্যাটা বুঝতে হবে। কি দেওয়া আছে? শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে। এই 6 টাকা হার, এই যে হার উল্লেখ আছে, আবার এই যে সামনে শতকরাও লেখা আছে, তার মানে এটাই হচ্ছে, এই 6টা হচ্ছে সুদের হার, তার মানে এটা দেওয়া আছে সুদে 3 বছরের। এখানে সময়টা কত? 3 বছর, তো সরাসরি উল্লেখ করা আছে। আর সুদ 100 টাকা হলে, হ্যাঁ, সুদ কত দেওয়া আছে? 108 টাকা। আসল কত? তার মানে কি আমাদের এখানে প্রশ্নটা কি, চাওয়াটা কি ওদের আসল কত, আর বাদ বাকি সব কিছু কিন্তু দেওয়া আছে। তা আমি এই আসল যখন বের করতে যাব, তখন আমাদের কি করতে হবে, আদার্স যে জিনিসগুলো দেওয়া আছে আমি তাদের হেল্প নিয়ে এই আসলটা বের করব। তো কি কি দেওয়া আছে আমি লিখে ফেলি। এখানে কি দেওয়া আছে? বা সুদের হার, যেহেতু অঙ্কে সুদ উল্লেখ করা আছে, আর যদি মুনাফা উল্লেখ থাকতো তখন মুনাফার হার লিখতাম। তো সুদের হার 6 টাকা। সময় কত? এই যে 3 বছরের, তার মানে সময়টা কত? 3 বছর। তিন বছর। আর কি দেওয়া আছে? সুদ। সুদ কত? 108 টাকা। তো এখানে আমাদের কোন জিনিসটা দেওয়া নাই? আসল। সব কিছুতে দেওয়া আছে, শুধু আসলটা দেওয়া নাই। তার মানে আমাদের এই আসলটা বের করতে হবে। যে কোনো অঙ্ক আমাদের কিন্তু বুঝতে হবে কি চাওয়া। চাওয়াটা কি? আসল। তাহলে আসল সমান হোয়াট। আমরা আসলে সূত্র কি জানি? তাহলে আসলে সূত্রটা কেউ বলতে পারবা? 100 গুণন মুনাফা। 100 গুণন মুনাফা। যেহেতু এখানে সুদ লেখা আছে, আমি 100 গুণন সুদ লিখবো। 100 গুণন সুদ। আর যে সময় আর হলো বছর, সুদ আর হলো বছর। ক্লিয়ার করে বলো। সুদের সময় আর সুদের হার। সুদের হার। মনে রাখার একটা উপায় কি, আমি আসল আর এই যে 100 গুণন সুদ, এই দুইটা তো আমার অলরেডি লেখা হয়ে গেছে। আর বাদ বাকি কোন দুইটা থাকে? সময় এবং সুদের হার। ওই 4টা বিষয় মিলে আমাদের সূত্র। যখন আমি অলরেডি দুটো লিখে ফেলবো, তখন কিন্তু আমাদের এই বাদ বাকি এই দুইটাই আছে। যে আসল আর 100 গুণন সূত্র লিখলাম, তো সুদ এবং আসল তো আছেই, তাহলে আমাদের কি নাই? সময় আর সুদের হার। মনে রাখার একদম সহজ উপায় এটা। তাহলে আমি কি লিখবো? 100, আর সুদ কত দেওয়া আছে? এই যে 108। 108 লিখে নিব। আর সময় কত? 3 বছর। বছর। আর সুদের হার 6 টাকা। 6 টাকা। তারপরে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। ক্যালকুলেশনটা কি কেউ করতে পারবা? ও, আচ্ছা, তাহলে আমি, কেউ যেতে পারবে না, তাহলে আমি করে দিচ্ছি। এখানে কি 3 দিয়ে 108কে কি ভাগ করা যায়? আমরা সাইডে দেখি। 3 তিরিখে 9। দেখি করা যায় কিনা, আমরা ট্রাই করে দেখি। 3 তিরিখে 9। 10-এর মধ্যে 9 বাদ দিলাম, 1 থাকলো, আর এই 8কে কেটে নিয়ে আসলাম। 3 6 18 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই 3 দিয়ে আমি এটাকে ভাগ করলাম, কত হলো? 36। আবার এই 6 দিয়ে 36কে ভাগ করা যায় কিনা? 6 6 36। কত হলো আমাদের? এখানে সবই তো কেটে গেল, শেষ, এগুলো সব শেষ, শুধু বাঁচলো কি? 6। আর এটা কত? 100। আমরা যখন কেটে দিলাম, সে তো মরে গেল, শেষ, তার অস্তিত্বই নাই। তার মানে এই 3-এরও অস্তিত্ব নাই, 6-এরও নাই, 108-এরও নাই, 36-এরও কোনো অস্তিত্ব নাই, শুধু থাকলো কত? 6। আর এখানে 100। তাহলে 6 দিয়ে 100 গুণ করলে কত হবে? 600। আচ্ছা, আমি এভাবে কাটাকাটি করলাম, তোমরা কিন্তু অন্যভাবে করতে পারতা। যেরকম আমি এই যে এখানে 6 দিয়ে 6কে ভাঙলাম, 3 দুগুণে কত? 6। মানে নিচে জোড়া সংখ্যা আছে, উপরে জোড়া সংখ্যা আছে, মানে ধীরে ধীরে অনেক পদ্ধতিতে কাটা যায়। 3 দুগুণে 6, তাহলে 3 থাকলো, আবার ওখানে হচ্ছে আমি কি করলাম? 50 দুগুণে 100। আবার কি পাইলাম? 3 দিয়ে আবার এটাকে, মানে অনেক পেঁচানো ভাবে করা যায়, সহজভাবেও করা যায়।
তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? আরেকবার কি বুঝাই দেবো? একবার একটু জিনিসটুকু বুঝাই যে আমাদের এই অঙ্কে কি দেওয়া ছিল, সুদের হার যে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 3 বছরে সুদ 108 টাকা হলে আসল কত? আমাদের সুদের হার দেওয়া আছে কত? 6 টাকা। সময় কত? 3 বছর। আর সুদ 108 টাকা। আর এখানে আসল কত? সরাসরি কিন্তু আসল বলেই দিছে। অনেক সময় মূলধন লেখা থাকতে পারে। তা আসল সমান আমরা সূত্রটা জানি, 100 গুণন সুদ, সময় গুণন সুদের হার। তখন আমরা এই মানটা বসাই দিচ্ছি। সুদ কত? সুদ সমান কত দেওয়া আছে? 108। সময় কত? 3 বছর। আর সুদের হার 6 টাকা। তারপর ক্যালকুলেশন করে আমাদের উত্তর হয়ে গেল। হুম। আশা করি বুঝতে পারছো।